দৃষ্টান্ত নেন তাম পৃথিবীতে বাদশাহিত্ব করেছেন আল্লাহর পয়গম্বর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান তাম পৃথিবীতে বাদশাহিত্ব করেছে আর দুনিয়ার প্রতিটা প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ নবী সুলাইমানকে দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে দরবারে আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ তুমি আমাকে तमाम দুনিয়ার বাদশা বানিয়েছো, আমি সুলাইমান तमाम পৃথিবীর প্রতিটা প্রাণীকে 1 বছর ধরে খাওয়াতে চাই। আমি যেমন দুনিয়ার বাদশা হলাম, আল্লাহ দুনিয়ার প্রতিটা প্রাণীকে আমি আল্লাহ খাওয়াতে চাই। আল্লাহ বললেন রে সুলাইমান তুমি 1 বছর আমার মখলুকাতগুলোকে খাওয়াতে পারবে না। হতে পারো তুমি দুনিয়ার বাদশা, আমি বানিয়েছি, তুমি যে পারো না। আল্লাহ আমি 1 বছর পারবো না। আল্লাহ বললেন না। আল্লাহ 1 বছর যদি না পারি 6 মাস। আল্লাহ বললেন না। আল্লাহ আমি 6 মাস পারবো না। বলেন না। আল্লাহ যদি তাও না পারি 1 মাস। আল্লাহ বলেন সুলাইমান তুমি তাও পারবে না। আল্লাহ আমি যদি 1 মাস না পারি 1 দিন খাওয়াবো। আল্লাহ বললেন সুলাইমান পারো না, পারবে না। এরপরও নবী বললেন আল্লাহ আমি 1টা দিনও যদি না খাওয়াতে পারি এটা আমার আরজু আপনার কাছে, আমি সমস্ত মখলুকাতকে একসাথে খাওয়াবো। আল্লাহ দেখলেন আমার সুলাইমান যখন নাচো ঠিক আছে, খাবার বানাও। तमाम প্রাণীগুলির তরফ থেকে আল্লাহ দাওয়াত গ্রহণ করেছে, আয় সুলাইমান খাবার বানাও। যে প্রাণীর যে খাবারের চাহিদা খাবারগুলো বানাও। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তীরে तमाम পৃথিবীর প্রতিটা প্রাণী মখলুকাত প্রত্যেকটা প্রাণীর আপন আপন চাহিদা অনুপাতে খাবার বানাতে লেগেছে। খাবার বানাতে বানাতে খাবারের পাহাড় বানিয়ে ফেলেছে। একটা বিশাল পাহাড় বানানো হলো, আবার একটা খাদ্যের পাহাড়, তারপর আবার খাবারের পাহাড়, পাহাড় 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 সমতুল্য গোটা দুনিয়ার প্রাণী মখলুকাতের জন্য হযরত নবী সুলাইমান খাবার বানালেন। সব কমপ্লিট হয়ে যায়। নবী আল্লাহকে ডেকে বললেন আল্লাহ দুনিয়ার প্রতিটা প্রাণীর জন্য আমি সুলাইমান খাবার বানিয়েছি, আপনি পাঠিয়ে দেন। আল্লাহ তাদেরকে দাওয়াত করে খাওয়াতে চাই। মহান আল্লাহ বললেন সুলাইমান আমার জমিনে যত প্রাণী আমি আল্লাহ রেখেছি, আমার জমিনে যত প্রাণী আমি আল্লাহ রেখেছি তাদেরকে 3টি ভাগে বিভক্ত করেছি। একদল প্রাণীকে আমি আল্লাহ জঙ্গলে রেখেছি, আর একদল প্রাণীকে আমি আল্লাহ স্থলভাগে রেখেছি, আর একদল প্রাণীকে আমি আল্লাহ পানির ভিতরে রেখেছি। পানির ভিতরে একটা মখলুকাত আছে স্থলভাগে, আর একটা মখলুকাত জঙ্গলে আছে, আর একটা মখলুকাত। সুলাইমান বলো না আগে তুমি কাদেরকে খাওয়াবে? আগে কাদের খাওয়াবে? আল্লাহ বললেন সমুদ্রের তীরে যখন রান্না বান্না আমি পানির প্রাণীগুলোকে আগে খাওয়াতে চাই, পানির মখলুকাতগুলোকে আগে খাওয়াই, তারপরে বাকি সব খাবে। আল্লাহ বললেন পানির প্রাণীগুলোকে খাওয়াবে। আল্লাহ আমি পানির মখলুকাত তথা প্রাণীগুলোকে আগে খাওয়াতে চাই। বিশাল সমুদ্র, মহাসমুদ্র থেকে একটা মাছকে আমার আল্লাহ ডাকলেন। কেবলমাত্র একটা মাছ, যে মাছের নাম বলা গেছে মারমাহি। কি নাম? মারমাহি। কি নাম? মাছের নাম হলো মারমাহি। একটা মাছ আল্লাহ ডেকে বললেন এ মাছরে গে ওরে মারমাহি গে আমি আল্লাহ তোকে খাওয়াই, तमाम প্রাণী মখলুকাত গুলোকে খাওয়াই। আমার সুলাইমান এক শাস্ত্রদেরকে খাওয়াতে চাই, আমি আল্লাহ খাবো না। মারমাহি তুই চলে যা চলে যা চলে যা। আমার সুলাইমান তোর জন্য খাবার বানিয়েছে, তোর চাহিদা অনুপাতে উদার ভর্তি করার জন্য যত খাবারের প্রয়োজন খেয়ে আয়। আল্লাহ পাকের হুকুমে একটা মাছ সমুদ্রের কিনারে তীরে ধারে চলে এসেছে। আল্লাহ পাকের দয়া হয়েছে, আল্লাহর হুকুমে একটি মাছ এসে গিয়েছে। আল্লাহ দয়ায় মাছের জবান খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হবে মাছে কথা বলবে, আল্লাহর হুকুম গায়েব গাছে কথা বলে, আল্লাহর হুকুমগুলি পাহাড় কথা বলে,
আল্লাহর হুকুম হলে গে জমিন কথা বলে গে আল্লাহ পাকের হুকুম হয়েছে গে মাছের জবান খুলে যায় আর নবী সুলাইমানকে ডেকে বললেন সুলাইমান ওগো আল্লাহ পাকের পয়গম্বর আমি বড় ক্ষুধার্ত আল্লাহ পাঠিয়েছে আমাকে খেতে দেন আমাকে খেতে দেন সুলাইমান বললেন মাছরে একা কেন আসলি তোর দলবল সাথে আর কোথায় বলে জানি না মালিক আগে আমাকে পাঠিয়েছে চলে যা বিশাল খাবারের পাহাড় দেখতে পাস যতক্ষণ তোর মন চায় ইচ্ছা হয় পেটের ক্ষুধা নিবারণ করিতে গিয়ে চাহিদা পূরণ করার জন্য ততটা খাবার খেয়ে নে বাকি তোর সাথে গুলোকে ডেকে দে মারমাকে নামিও একটি মাছ সমুদ্রের তীরে চলে আসলো গো গোটা দুনিয়ার প্রাণীদের জন্য নবী খাবার বানিয়েছে আর মাছ খাবার খেতে লেগেছে খাবার খেতে 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 এক পাহাড় সমতুল্য খাবার সব খেয়ে ফেলেছে গে দ্বিতীয় খাদ্যের পাহাড়ে মুখ লাগায় ওটা বাবা খেয়ে ফেলে তিন নম্বর খাদ্যের পাহাড়ে মুখ লাগায় ওটা খেয়ে ফেলে গে মারমাগে এক এক করে খাদ্যের পাহাড় খেতে 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 গোটা দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য নবী যত খাবার বানিয়েছিল একটা মাছ সব খাবার খাইয়ে খেয়ে পেরে সব পেটের ভিতরে ঢুকিয়ে গে নবী সুলাইমানকে বললেন নবী গো ওগো আল্লাহর পয়গম্বর যতটা খাবার আপনি বানিয়েছেন সব খেলাম এখন পেটের ক্ষুধা নিবারণ হলো না আমাকে আরো কিছু খেতে দেন আল্লাহর পয়গম্বর অবাক হয়েছে চোখের পানি ঝরাতে ঝরাতে আল্লাহর শহীদ দরবারে সেজদায় লুটিয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ तमाम পৃথিবীর লক্ষ কোটি কোটি প্রাণীদের জন্য আমি সুলাইমান খাবার বানালাম একটা মাছ খাবারগুলো সব খেয়েছে অথচ তার ক্ষুধা নিবারণ হলো না এখনো খেতে চায় আল্লাহ আমি বুঝতে পারি না ক্ষমা করে দাও আল্লাহ মাকে মাফ করে দাও আল্লাহ বললেন সুলাইমান গোটা দুনিয়ার প্রাণীগুলোর জন্য খাবার বানিয়েছো অথচ একটা মাছ খেয়েছে একটা মাছের পেটের খাবার তুমি জোগাড় করতে পারলে না আর ওরকম মাছ আমি আল্লাহ মহা সমুদ্রে লক্ষ 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 রেখে দিয়েছি এই মাছগুলোকে প্রতিদিন দৈনন্দিন আমি আল্লাহ তিন বার করে রুজি দিয়ে থাকি আর জোরে বলুন সুবহানাল্লাহ তুমি একটা মাছকে খাওয়াতে পারলে না এরকম লক্ষ লক্ষ মাছগুলোকে আমি আল্লাহ দৈনন্দিন তিন বার করে রুজি দিয়ে থাকি যেমন সমুদ্রের একটা বড় প্রাণী হলো যার নাম হলো তিমি যেটাকে আমরা বলি তিমি মাছ যখন একটা বাচ্চা জন্ম দেয় বাচ্চা প্রসব করে ওই মাছের বাচ্চা একটা তিমি বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটার প্রথম খাবারের প্রয়োজন হয় 50 টন দুধ মানে 50,000 কেজি হলো প্রথম খাবার আল্লাহ যদি না খাওয়ায় সমুদ্রের কত গভীরে কত প্রাণী আছে ওদেরকে খাওয়াই কে আমি যে তোমাকে খাওয়াই অথচ মানুষ কিসের অভাব তোমাকে রাখলাম তোমার সব চাহিদা পূরণ করেছি এখনো তুমি তোমার রবকে চিনলে না ডাকলে না জানলে না কোন অভাব আমি আল্লাহ তোমাকে রাখে না গায় আমি আল্লাহ আমার করে না তাই বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি রব্বুল আলামিন তোমাদেরকে কানা খোড়া কুজো অন্ধ বোবা কোনটা না বানিয়ে সুন্দর সুস্থ মস্তিষ্কের মানুষ করেছি দুনিয়াতে কত মানুষের দুটো চোখ আমি আল্লাহ বন্ধ করেছি কত মানুষের কান কালা করেছি আমি আল্লাহ কত মানুষের জবান বোবা করেছে আমি আল্লাহ কত মানুষের হাত দুটো নুলো করে দিয়েছি কত মানুষের পা দুটো খোড়া করে দিলাম পায়ে হাঁটার শক্তি নাই হাতে কাজ করার ক্ষমতা না গায় চোখে আমার আসমান জমিন দেখার মতো নসিব তার হলো না জবানে কথা বলার
ক্ষমতাও তার হলো না। ও মানুষ, দুনিয়ার কত মানুষকে আমি আল্লাহ কালা কানা খোড়া কোজো অন্ধ আর বোবা বানাইলাম। আমি চাইলেও তোমাকে কানা বানিয়ে দিতাম, খোড়া বানিয়ে দিতাম, অন্ধ বানিয়ে দিতাম, নুরো বানিয়ে দিতাম। ও মানুষ, আমি চাইলে সব তোমাকে করিতে পারতাম। আল্লাহ পারতো না? পারতো না? আমার আল্লাহ যদি মনে করতো আমাকে বোবা বানিয়ে দেবে, আল্লাহ পারবে না? সব আমি পারিতাম। দুনিয়ার লক্ষ কোটি মানুষকে কালা কানা খোড়া কুজো অন্ধ বোবা সব বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোনটাই না বানিয়ে আমি আল্লাহ তোমাকে সুস্থ মস্তিষ্কের মানুষ বানালাম। ও মানুষ, এর পরও তুমি তোমার মালিককে কেন ডাকলে না? আমার ডাক থেকে কে তোমাকে দূরে সরিয়েছে? কে তোমাকে মাহরুম করেছে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী বলেছেন, আমার আল্লাহকে যদি কলিজা ভরে একবার ডাকা যায়, আল্লাহ বললেন, আমার রাসূল বললেন, আল্লাহকে যদি কলিজা ভরে অন্তর থেকে কলিজা ভরে একবার যদি ডাকো, একটা ডাক আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়। তোমাদের জবানের একটা ডাকাত আল্লাহ বলে ডাকাত আল্লাহ পাকের কাছে এতটাই প্রিয় হয়ে যায়, আকাশ আর জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে অন্তর দিয়ে কলিজা ভরে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে একটা ডাকের বিনিময় আকাশ আর জমিনের মাঝখানে গোটা ফাঁকা জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়ে তোমার আমল নামা ভরিয়ে দেয়। আর একটু মহব্বত করে বলুন, তুমি আমাকে কেন ডাকলে না? কে আমার ডাক থেকে তোমাকে দূর করেছে? কে তোমাকে সরিয়ে দিয়েছে? মানুষ আমাকে কেন ডাকলে না? আমার বিধান কেন মানলে না? আমি আল্লাহ কোনো কিছুর অভাব তোমার জন্য রাখি না গায়। বান্দার তামাম পৃথিবীতে তোমার চোখের আয়ত্তে, তোমার চোখের লেন্সে যা কিছু তুমি দেখো সব তোমার জন্য, তোমার জন্য। তোমার মালিকের নিয়ামত তুমি একবার ভাবলে না, নিয়ামত সম্পর্কে জানলে না গা। আর কলিজা ভরে আমার শুকরিয়া কেন তুমি আদায় করলে না? বান্দা বান্দি মনে রাখো গো, বিরাট আকাশ দেখতে পাও, আকাশের মালিক আমি আল্লাহ। জমিন দেখতে পাও, এ জমিনের মালিক আমি আল্লাহ। তবে মনে রাখো গো, যখন আকাশ ছিল না, জমিন ছিল না, কিছুই যখন নাই, কিছুই যখন নাই, আকাশ নাই, জমিন নাই, কিছুই নাই, আমি আল্লাহ, তখন এই বিরাট ফাঁকা জায়গাকে শুধু পানি আর পানি দিয়ে ভরিয়ে রেখেছিলাম। শুধুই ছিল পানি, জমিনও নাই, মাটি নাই, আকাশও নাই, কিচ্ছু নাই, শুধুই ছিল পানি। এরপরে আমি কি করেছি তোমার জন্য? কেন পৃথিবীতে যে তুমি আমাকে ডাকবে, তাই কেন ডাকবে? তাই যেদিন তোমরা রূহের জগতে ছিলে, আমি সেই রূহের জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম না, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহবান, আমি কি তোদের রব নই? আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের স্রষ্টা নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলুন। আমরা কি বলিনি রূহের জগতে? কোরআন তার জ্বলন্ত তথ্য দিয়েছে। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? আমাদের রূহ বলেছিল ক্বালু বালা। শুধু মূলত পৃথিবীতে সেই যে আল্লাহকে ডেকেছি, মেনেছি, বিশ্বাস করেছি, এটা নয়। যেদিন আমাদের রূহগুলো রূহের জগতে ছিল, ওই জগতে থাকা অবস্থায় আমরা আল্লাহকে স্বীকার করেছিলাম ক্বালু বালা। আল্লাহ বলেছিল, আয় রূহ, আমি তোদের এমন একটা জায়গায় সুন্দর সাজানো বাগানে পাঠাতে চাই। আমার সুন্দর সাজানো জায়গা বাগানে দিয়ে তোদের একটা আকৃতি দিয়ে পাঠাবো। আমার জায়গায় যে তোরা করবি কি? আমরা বলেছিলাম আল্লাহ, আপনার সাজানো জঙ্গল বাগানে যদি আপনি আমাদেরকে পাঠান, আপনার জায়গায় চলবে, আমাদের দ্বারা আপনারই ইবাদত, আপনারই গুণগান, আপনারই অনুসরণ, আপনারই অনুকরণ। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী করে বললেন, আয় ফেরেশতা, তোরা সাক্ষী থাক। এরা ওয়াদা করেছে আমার জমিনে গিয়ে এরা আমাকে ডাকবে, আমার ইবাদত করবে, আমার গুণগান গাইবে, আমার ইত্তেবা এরা করবে।
করবে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম আমার কাছে যে ওয়াদা করেছে ওয়াদা যদি এরা পালন করতে পারে, পূরণ করতে পারে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম আমার রহমতের দয়া জান্নাত এদেরকে নসিব করে দেব। এবার বলবেন আমি ওই আগের কথাটা বোঝানোর জন্য গল্পটা টেনে তুললাম। আল্লাহ বলেন তোরা সাক্ষী থাক দুনিয়াতে যে এরা আমাকে মানবে বলেছে, ওরা যদি ওয়াদা পূরণ করতে পারে আমি জান্নাতি বানিয়ে দেবো। ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখলেন। আচ্ছা আপনি বলুন আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করেছে, করে পৃথিবীতে এসেছি, ওয়াদা অনুযায়ী মোটামুটি আমরা সবাই চলছি বলে মনে হয়? কথা বলে না। আচ্ছা এই ওয়াদা পালন করার সংখ্যা বেশি না কম? পালন না করার সংখ্যা বেশি না কম? সংখ্যা বেশি। প্রিয় নবী মদিনার মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুরদেরকে বললেন বাবারা, ও বাবা সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার রাসূল বলেছে বাবারা মুনাফিক থেকে সাবধান হও, মুনাফিক থেকে সাবধান হও। আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম বেঈমান কাফেরের দ্বারা যত ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা। নবী বারবার বলেছে মুনাফিক থেকে সাবধান হও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর লক্ষ কোটি মানুষের ভিতর থেকে মুনাফিক চিহ্নিত কেমন করে করতে পারে, কে মুনাফিক আর কে ইমানদার? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কেমনে চিনবো, জানবো, বুঝবো গো? মুনাফিক চেনার উপায় বলে দেন, নমুনা বলে দেন, মুনাফিক চেনার কারণ আমাদেরকে বলে দেখেন। দয়াল নবী বলেছে বাবারা মুনাফিক চেনার উপায় হলো তিনটি। কথা বললাম নবী বললেন মুনাফিক চেনার উপায় হলো তিনটি। এক নম্বরে রাসূল বলেছে মুনাফিক চেনা বাবারা প্রথম উপায় হলো মুনাফিকেরা কথাই কথা গায় মিথ্যা বলে। মিথ্যা কথা বলে। মুসলমান মিথ্যা কথা বলে বলে মনে হয়? কথা বলে মুসলমান বলে বলে মনে হয়? আমি আসামের বরপেটা জেলায় জলসা করছি, ঠিক এই কথাটা বলছি যে মুসলমান মিছে কথা বলে কিনা। বড় জলসা তো এক বয়স্ক মুরব্বী বাবা জুটে বলছে হুজুর গ্রামে চোর বাদ দিলে আর ভালো মানুষ নেই। ওদের কথা একটু টান টান। আমি হঠাৎ করে বুঝলাম হচ্ছে তার মানে সত্যবাদী বলি কার, মিথ্যা ছাড়া আমাদের জীবন চলে না। মুসলমান মিথ্যা কথা বলে না। নবী বলেছেন মুনাফিক চেনার প্রথম উপায় হলো তারা মিথ্যা বলে। দুই নম্বরে নবী বললেন ওয়াদা করে খেলাফ করে। আছে না? এবছর নিয়াত করলাম আগামী বছর মাহফিলে 10,000 দেব, মসজিদে 5,000 দিব, ঈদগাহে এত হাজার দিব। কাজের সময় চাওয়া হলো, সমস্যা বিভিন্ন ধরনের ছলনা আর হলো। ঘটনা ঘটে না? ওয়াদা করেছিলাম ঠিক পালন করতে পারলাম। নবী আমার 2 নম্বরে বলেছেন ওয়াদা করে বাবা খেলাফ করে। 3 নম্বরে সাহাবীরা মনে রাখো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত। আমি আপনাকে বললাম, বাপ আমাকে বললেন বাবা আমার 10টা টাকা তুমি রেখে দাও, আমার সময় মতো আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। আপনি যখন আমার কাছে 10 টাকা রাখলেন ওটা আমার কাছে তো আমানত, তাই না? হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হলো, আমার নিজস্ব টাকা নাই, তখন ভাবলাম চাচার টাকা আছে যখন আমার কাছে, টাকাটা আমি নিয়ে আমার কাজ মিটাই, আমার সমস্যার সমাধান করি, পরে আমার হাতে টাকা আসলে চাচার টাকা চাচার জায়গায় রেখে দেবো। আমানত পূরণ হলো না খেয়ানত হলো? খেয়ানত হলো। টাকা যদি আমাকে নিতেই হয় আগে চাচার হুকুম নিতে হবে না, যে চাচা এই সমস্যায় পড়েছি, তা আপনি আমার কাছে এই টাকাটা রেখেছিলেন, আমি কি একটু ব্যবহার করতে পারবো? আমরা কেউ মানে যদি এরকম কোন আমানত থাকে আমরা কাকে জিজ্ঞাসা করি বলে মনে হয়? এক নম্বরে নবী বললেন মিথ্যা বলা, 2 নম্বরে বলেছে ওয়াদা করে খেলাফ করা, 3 নম্বরে নবী বললেন আমানতের খেয়ানত করা। ও বাবা সাহাবীরা এই 3টি চরিত্র যাদের ভিতরে দেখতে পাওয়া যায়
আল্লাহর কাছে তারাই হলো মুনাফিক মুনাফিক মুনাফিক। ইমানদার মিথ্যাবাদী হয় না, ইমানদার কখনো আদা করে খেলাফকারী হয় না, ইমানদার কখনো আমানতের খেয়ানতকারী হয় না। তাই মহান আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। মুনাফিকের নামাজ, মুনাফিকের রোজা, মুনাফিকের হজ, মুনাফিকের যাকাত, মুনাফিকের সততা, মুনাফিকের পবিত্রতা আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না পৌঁছায় না। মুনাফিকের জীবনের কোন সৎ কর্ম আল্লাহ পাকের কাছে ততক্ষণ পৌঁছায় না যতক্ষণ মুনাফিকের চরিত্র তার ভিতর থেকে পরিষ্কার না হয়। সাবধান, মুনাফিকের স্বভাব থেকে তুমি তোমার জীবনকে, তোমার ঈমানকে তুমি আগে বাঁচিয়ে নাও। আল্লাহর কাছে যে ওয়াদা করেছিলাম পৃথিবী দেশে আমরা ঠিক রীতিমতো সেই কাজে কথা মতো আমরা তো পূরণ করতে পারলাম না, আমরা তো পালন করতে পারলাম না। উপায় কি? আমার বাঁচার রাস্তাটা কোথায়? তাই আল্লাহ বলেছি বান্দা মনে রাখো, যখন আকাশ ছিল না, জমিন যখন ছিল না, কিছুই যখন নাই, কিছুই যখন না গায়, আমি আল্লাহ বিরাট ফাঁকা জায়গা শুধু রেখেছিলাম পানি আর পানি, পানি আর পানি। আমি আল্লাহ বিরাট ফাঁকা জায়গাকে পানিতে পরিপূর্ণ করেছিলাম, ভরপুর করেছিলাম। আমার জমিনে যে তোমরা আমাকে মানবে, আমার কাছে ওয়াদা করেছো, আমার গুণগান গাইবে, আমার কাছে ওয়াদা করেছো, আমার ইবাদত করবে, আমার কাছে ওয়াদা করেছো। কিন্তু জমিন কোথায় বানাবো? তখন আমার জমিন না গাই, আমার আকাশ নাই, কিছুই নাই। আমি আল্লাহ কি করলাম? জমিন বানাবে আমার ইচ্ছা, জমিন বানাতে আমি আল্লাহ চাই। যখন জমিন বানানোর সিদ্ধান্ত আমার ভিতরে তৈরি হয়ে গেল, আমি রব্বুল আলামিন এই বিরাট ফাঁকা জায়গা পানিতে পরিপূর্ণ ভরপুর করলাম। আর পানিতে 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 মারামারি ফাটাফাটি আমি আল্লাহ বাঁধিয়ে দিয়েছি। পানির যখন বিরাট স্রোত চলে বা কোন জায়গায় অধিক পানির ঢেউ যখন শুরু হয়, পানির একটা ঢেউ আর একটা ঢেউয়ের সাথে যখন ফাটাফাটি হয়, পানিতে পানিতে লাগালাগি হলে পরে ওই পানিতে কিছু গ্যাজা হয়। কেউ বলে গ্যাজা, আবার কেউ বা বলে ফেনা। আপনারা কি বলেন আমি জানি না, কি বলেন আপনারা? গ্যাজা ফেনা দুটোই বলা হয়। আমি আল্লাহ পানিতে পানিতে মারামারি করলাম, আর ঢেউয়ে ফাটাফাটি বানিয়ে ওই পানি থেকে কিছু পানির গাজা আমি আল্লাহ তৈরি করলাম। পানির গাজা যখন তৈরি হয়ে গেল, ওই গাজার সাথে আমি দয়াময় কিছু মাটি সৃষ্টি করলাম। ওই মাটি কিছু ধুলোবালি দিয়ে আমি আল্লাহ মাটি দিয়ে গাজার সাথে মিক্সচার করলাম, মিক্সচার করে দিলাম। আমি আল্লাহ যখন মাটি আর গাজা মিক্সচার করে দিলাম, মাটি আর শুধু মাটি থাকে না, ওই মাটিটা কাদায় পরিণত হয়ে যায়। আমি আল্লাহ যখন কাদায় পরিণত করেছে, এবার বানাবো আমার জমিন, আমার জমিন আমি আল্লাহ বানাবো। বিরাট জমিন তোমরা দেখতে পাও, এই যে বিশাল জমিনের আমি আল্লাহ সর্বপ্রথম আমার জমিনের যেটাই শুভ সূচনা করেছিলাম, আমার জমিনের শুভ উদ্বোধন আমি আল্লাহ প্রথম যেটাই করেছিলাম। আমার জমির প্রথম যেটাই আমি আল্লাহ সৃষ্টি করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের পবিত্র কাবা। জোরে বলো, আমার কাবা যেটাই দাঁড়িয়ে আছে, ওই জায়গাতে আমার জমিনের প্রথম শুভ সূচনা আমি আল্লাহ করেছি। আর ওই জায়গাটাই হলো তামাম পৃথিবীর মধ্যস্থল, ওই জায়গাটাই হলো তামাম পৃথিবীর প্রাণ কেন্দ্র। আমার জমিনের যেথায় আমার কাবা দাঁড়িয়ে আছে, ওই জায়গাতে আমার জমিনের শুভ সূচনা করে ওই জমিনের উপরে, ওই মাটির উপরে আমি আল্লাহ এই গোটা দুনিয়ার প্রথম ঘর হিসাবে আমি আল্লাহ কাবাকে বানিয়েছি। জোরে বলুন, আমার কাবা বানিয়েছে আমার রহমতের ফেরেশতারা। আমি আমার হুকুমে আমার ফেরেশতারা কাবা বানিয়েছে। যেথায় আমার কাবা দাঁড়িয়ে আছে,
ওই জায়গাটাই গুলো জমিনের শুভ সূচনা গাম, ওই জায়গাটাই হলো গো আমার জমিনের শুভ উদ্বোধন। এবার বান্দা বান্দি মনে রাখো গো, আমার কাবার ডাইনে কাবার বামে সামনে পিছনে, কাবার ডাইনে বামে সামনে পিছনে গে বিরাট জমিন তোমরা দেখতে পাও। আমি আল্লাহ এই বিরাট জমিনকে তোমাদের জন্য পানির উপরে বিছানা করে বিছিয়ে দিলাম। আর একটু মহব্বত করে বলুন, এটাও তো তোমার জন্য। কেন তোমার মালিককে তুমি চিনবে না? মালিকের শুকরিয়া কেন তুমি আদায় করবে না? আমার জমিনে কে গে আমি আল্লাহ বিছানা করে গে পানির উপরে বিছিয়ে দিয়েছে গে। যেথায় তুমি দাদাগিরি করো, যেথায় দাঁড়িয়ে মাতব্বারি করো, যে জায়গায় দাঁড়িয়ে রাহাজানি করেছো, বাহাদুরি করেছো গো, ওই জায়গাটা তোমার মালিকের পেতে দেওয়া বিছানা, ওটাই তোমার মালিকের পেতে দেওয়া বিছানা। আমার জমিনের কোনো থাম নাই, পিলিয়ার না গায়, ওয়াল বিম নাই, টাই বিম না গায়। আমি আল্লাহ আমার জমিনকে বিশাল পানির উপরে বিছানা করে বিছিয়ে এই জমিনকে তোমাদের জন্য ভাসিয়ে রেখেছি। জোরে বলো, আমার জমিন তোমার জন্য বিছানা করে বিছিয়ে দিলাম, পানির উপরে ভাসিয়ে রাখলাম। স্বাভাবিকভাবে দেখতে পাই নদীর পানিতে, সমুদ্রের পানিতে বা কোনো পানিতে ভাসমান কোনো কিছু ফেলে দিলে ওটা যেমন স্থির থাকে না গাম, টলমল টলমল করে গে। নদীতে নৌকা চলে, টলমল টলমল করে, টলমল করে যে নৌকা গুলি গে স্বস্তিতে দাঁড়াতে অস্বস্তি এসে জায়গায় ভাসমান কিছু পানিতে ফেলে দিলে যেমন টলটলায়মান করে। আমার জমিন পানির উপরে গে তোমাদের জন্য বিছানা করে আমি আল্লাহ বিছিয়ে দিলাম। আমার বিছানা আমার জমিন তখন ভাসমান টলমল করে পানির উপরে টলটলায়মান। আমার জমিন যখন টলমল টলমল করিতেছে গে আমি আল্লাহ পাকের একটি সিদ্ধান্ত তোমার উপকারের জন্য। বান্দা রুহের জগতে আমার বান্দা যাদেরকে বান্দা বানাবো, রুহের জগৎ আমাকে বলেছে আমার জমির জামার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমার গুণগান গাইবে। আর জমিন যদি টলটলায়মান হয়, নৌকার মতো যদি টলমল 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 করে, সোলার মতো যদি টলমল টলমল করে, এমন পরিস্থিতি পরিবেশ অবস্থা যদি তৈরি হয়, বান্দা বান্দি সুস্থ হালাতে দাঁড়াতে পারবে না, সুস্থ হালাতে জীবন যাপন করতে পারে না, স্বস্তিতে আমি আল্লাহর গুণগান তারা গাইতে পারবে না, ইবাদত ইত্তেবা অনুসরণ অনুকরণ তারা করতে পারে না। ও বান্দা বান্দি মনে রাখো, আমার জমিন যখন টলমল করিতেছে গে, আমার জমিন যখন টলটলায়মান, আমি আল্লাহ তখন কি করলাম মনে রাখো, টলটলায়মান জমিনে যদি সুস্থভাবে যাতে তুমি না দাঁড়াতে পারো, যেহেতু তুমি দাঁড়াতে পারবে না, তাই আমি আল্লাহ করে দিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমার জমিন যখন টলমল করছে, যেহেতু জমিন পানির উপরে বিছিয়ে দিয়েছি বিছানা করে ভাসমান অবস্থায়, জমিন যখন টলটলায়মান, আমি আল্লাহ করলাম কি আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। तमाम পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় প্রান্তে প্রান্তে পাহাড়গুলোকে সৃষ্টি করলাম, আর পাহাড়গুলোকে গজাল স্বরূপ কিলা স্বরূপ মেরে আমি আল্লাহ আমার জমিন তোমাদের জন্য আমি আল্লাহ স্থির করে দিলাম। আর জোরে বলুন আমার জমিন আমি আল্লাহ স্থির করেছি, পাহাড়গুলো গজাল স্বরূপ মেরে দিলাম। तमाम পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে পাহাড়, পাহাড় আমার জমিনের ভারসাম্য রক্ষা করছে। তোমার জন্য জমিন স্থির করলাম, তোমার জন্য জমিনকে বিছানা করে বিছিয়ে দিলাম। ওই জমিনে তুমি আমাকে কলিজা ভরে ডাকবে, আল্লাহ বলে ডাকবে। তাই বান্দা তোমার রবকে তুমি কেমন করে ভুলে যাও, তোমার মালিকের উপরও তুমি কেমন করে ভুলে যাও। আর আমার জমিন নড়ে না, চড়ে না, ঘোরে না, ফেরে না, ওঠে না, বসে না। আমি আল্লাহ আমার জমিনকে স্থির বানিয়েছি। জমিন যখন স্থির হয়ে গেল, বান্দারে মাথার উপরে বিরাট আকাশ
তুমি দেখতে পাও। আমি দয়াময় আল্লাহ জমিন যেমন তোমার পায়ের তলের বিছানা করে বিছিয়ে দিলাম, আর মাথার আকাশকে আমি আল্লাহ তোমাদের জন্য মাথার ছাদ বানিয়ে দিলাম। আকাশ হলো তোমাদের জন্য মাথার ছাদ, আর জমিন হলো তোমাদের জন্য পায়ের তলের বিছানা। আর বিরাট ফাঁকা জায়গা দেখতে পাও, তামাম পৃথিবীকে আমি আল্লাহ একটা ঘর বানিয়েছি তোমার জন্য। বান্দা বান্দি মনে রাখো, একটা ঘর যখন আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিলাম, আমি আল্লাহ একটা ঘর বানিয়েছি। আকাশ হলো মাথার ছাদ, আর জমিন হলো তোমাদের জন্য বিছানা। আর এই তামাম পৃথিবীকে একটা ঘর বানালাম, আর এই ঘরে কত কিছু বসবাস করে। আমার ঘরে মানুষ তুমি আছো, আমার ঘরে সাপ আছে, বাঘ আছে, গাধা আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, ছোট্ট পিপিলিকা আছে, সবল থেকে দুর্বল আর ছোট থেকে বড় সর্বপ্রকার প্রাণ আমি আল্লাহ রেখে দিলাম। ও বান্দা বান্দিবার মনে রাখো, আমি আল্লাহ সব কিছু দিয়ে জমিনকে সাজিয়ে ঘোষণা দিলাম। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। মহান আল্লাহ নিজেই বলেছে, আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহ পাকের পরিবার। ও মানুষ, আমি আল্লাহ বলেছি আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। তামাম বিশ্ব সৃষ্টি আমি আল্লাহর পরিবার। মানুষ তুমি আমার পরিবারের সদস্য, যে আমার পরিবারের সদস্য। শুকর আমার পরিবার, কুকুর আমার পরিবার, সাপ আমার পরিবার, বাঘ আমার পরিবার। পৃথিবীতে যত মখলুক দেখতে পাও, যত প্রাণী দেখতে পাও, এরা সবাই আমার সদস্য, আমার পরিবারের সদস্য। তাই আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে, আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ। গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহ পাকের পরিবার। অথচ দুর্ভাগ্য কপাল দেখতে পাওয়া যায়, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তাই বলেছেন, আল্লাহ পাকের এই সাজানো সংসারে যত প্রাণী মখলুকাত আছে, আল্লাহ সকলকে নিজের পরিবার ভুক্ত করেছেন। আল্লাহ যেমন সবাইকে নিজের পরিবার ভুক্ত করলেন, দুনিয়ার তামাম প্রাণী আমার নবী বলেছেন, দুনিয়ার প্রতিটা প্রাণী আমার আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন। নবী বলেছেন, সাপ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, বাঘ আল্লাহর জিকির করে, গরু গাধা আল্লাহর জিকির করে। নবী বলেছেন, শুকর আল্লাহ পাকের জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, গাধা গরু আল্লাহর জিকির করে, পিপিলিকা আল্লাহর জিকির করে। तमाम পৃথিবীর প্রতিটা প্রাণী, প্রতিটা মখলুকাত আল্লাহ পাকের জিকির করে। দুর্ভাগ্য কপাল, কোথায় আল্লাহর জিকির করে জিকির করে না দুনিয়ার একদল মানুষ। আছে না নাই? কুকুর যার খায় তারই গুণগান গায়, ঠিক না বল? জোরে কথা বলে। কুত্তা যার খায় তারই গুণগান গায়। ছেলে গোয়ালিয়া গ্রামে কুকুর আছে, আছে না নাই? কুকুর সব গ্রামে একটা অর্ধেক পাওয়া যায়। অনেকে ঘরে রেখে দেয়, মানে আদর যত্ন করে রেখে দেয়, ভিতরে না রাখলেও বাইরে রেখে দেয়। এই পৌষ মাস মাঘ মাস, এই যে প্রচন্ড ঠান্ডা, এই যে অনেক ঠান্ডা, এই ঠান্ডায় আমি ভালো মন্দ খেলাম, কিন্তু আমি মাছ খেলাম, আমি গোশত খেলাম, আর কুকুরগুলোকে খেতে দিলাম আমার ভাত, আমার বাদ দেওয়া ভাত, মাছের কাঁটা আর গোশতের হাড়। দেই না, দিই না? ভালো মন দেখে আরামের বিছানায় দোতলায় শুয়ে আছি, মাছের কাঁটা আর গোশতের হাড়গুলো খেয়ে আমার পাঁচিলের গেটের কাছে শুয়ে শুয়ে গোটা রাত কুকুর আমার গোটা ঘরটাকে পাহারা দেয়। দেয় না? রাত 2টো বাজে, 2:30টা বাজে, হঠাৎ করে আপনি ঘরে আরামের বিছানায় লেপের ভিতরে ঘুমিয়ে আছেন দোতলার উপরে, রাত 2টো 2:30টার ভিতরে পাঁচিলের বাইরে গেটের কাছে হঠাৎ করে কে একজন এসে হাজির। যেই গেটের কাছে দাঁড়িয়েছে, কুকুর কি আর শান্ত থাকবে বলে মনে হয়? না, ডাকাডাকি করবে না? শুধু ডাকাডাকি নয়, এত ছটফট করবে, মানে ওর ছটফটানি দেখলে মনে হবে যে যদি একবার ও সুযোগ পায় তোকে ছিঁড়ে ফেলে দেবে। মানে মূলত কুকুরের ভাষায় কুকুর তার মনিবকে জাগিয়ে দেবে, তাই না?
জাগিয়ে দিবে মানে নিশ্চয়ই আমার মনিবের কোনো দুশ্মন শত্রু এসেছে, আমার দায়িত্ব মনিব আমাকে খাবিয়েছে, তার গুণগান গাওয়ার দায়িত্ব আমার। কি ব্যাপার আপনি ভাবছেন হঠাৎ করে এই রাত দুটোর সময় এত রাত্রে কুকুর ডাকাডাকি করে কেন? আপনি ঘরের দোতলার উপর থেকে জানালা খুলে অন্ধকারের ভিতর থেকে ভালো করে ফলো করলেন, গেটের কাছে কে একজন দাঁড়িয়ে আছে। কোনো চোর ডাকাত, কোনো দুশ্মন, কোনো শত্রু আসলো নাকি? তাই কুকুর ডাকাডাকি করছে। আপনি ঘর থেকে আস্তে আস্তে বাইরে হলেন, নিচে নামলেন, গুটি 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 কদমে কদমে আস্তে আস্তে বার হয়ে একদম পাঁচিলের গা দিয়ে দিয়ে গেটের কাছে পৌঁছে গিয়েছেন। আর যেই গেটের কাছে যাওয়া হলো, যে দেখা গেল পাঁচিলের বাইরে যে দাঁড়িয়ে আছে সে আমার একজন বন্ধু, তার নাম আব্দুল করিম। আরে আব্দুল করিম, এত রাত্রে? ভাই বড় বিপদে পড়েছি, তাই ছুটে তোমার কাছে এলাম। আয় আয় আয়, শিগগির ভিতরে বলেই পাঁচিলে গেটের তালা খুলে দিল। কুকুরের মনিব আব্দুল করিমকে যেই ভিতরে তালা খুলে গেট খুলে যেই ভিতরে ডেকে নিবে, কুকুর আর ডাকবে বলে মনে হয়? কথা বলেন, কেন ডাকবে না? কেন? কুকুর ডাকাডাকি করছে, আয় আয় আব্দুল করিম শিগগির ভিতরে, কি হয়েছে বল। শুধু একবার ধমক দিয়ে দিলেন। যে কুত্তা এতক্ষণ ডাকাডাকি করলো, মনিব যখন আদর করে তাকে ভিতরে ডেকে নিল, আর ডাকলো না, শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিয়েছে কে? শিখিয়ে দিয়েছে কে? এটা আমরা তো কখনো ভাবি না। কুকুর এতক্ষণ ভেবেছিল, কুকুর এতক্ষণ ভেবেছিল আমার, কুকুর এতক্ষণ ভেবেছিল আমার মনিবের শত্রু হবে, কিন্তু মনিব যখন আদর করে ভিতরে ডেকে নিয়েছে, ওটা শত্রু নয়, ওটা আমার মনিবের বন্ধু। ওটা আমার মনিবের বন্ধু ভেবে নিয়েছে। যাকে দেখে কুকুর ডাকাডাকি করছিল, কুকুর আবার তার নিজের লেজ নাড়া দিয়ে দিয়ে একটু ওর কাছ থেকে আদর পাওয়ার চেষ্টা করে। এই চরিত্র কুকুর আছে না? আছে। কুকুর মনিব চেনে, কুকুর মনিবের বন্ধু চেনে, কুকুর মনিবের শত্রু চেনে। দুর্ভাগ্য কপাল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত হলো মানুষ। কুত্তায় মনিব চেনে, মনিবের বন্ধু শত্রু সবাই চেনে। মানুষ হয়ে মানুষ তার আপন মালিককে চিনতে পারে না, যেটা চিনেছে কুকুর। তাই আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কি পবিত্র কোরআন! কোন কথা নেই আল্লাহর কোরআনে? যেদিকেই যাই সেদিকেই আছে আল্লাহর কোরআন, যেদিকেই যাই সেদিকে আছে আল্লাহর কোরআন। কুকুর আল্লাহর জিকির করে, শুকর আল্লাহর জিকির করে, গাধা গরু ছাগল বাঘ ভেড়া উট ইত্যাদি ইত্যাদি সব প্রাণী আল্লাহ পাকের জিকির করে। আমার আল্লাহর জিকির করে না দুনিয়ার একদল মানুষ। বলছিলাম না একটু আগে? দেখুন কি সুন্দর কোরআনের কথা, আল্লাহর দয়া দেখুন। আল্লাহ নিজেই বলছে, আমি কি তোমার উপর রহম করলাম না? আমি আল্লাহ কি তোমার জন্য উপযুক্ত নই? ওয়ামান আ'রাদা আন যিকরি, আমরা তো রূহের জগতে আল্লাহকে ডাকবো বলেছিলাম, জিকির করব বলেছিলাম, আগে বলেছিলাম। তাই আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ এবার ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মাহরুম হয়ে যায়, আমি আল্লাহর থেকে যারা দূরত্ব হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, আমার জিকির যার ভিতরে না গায়, আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পৃথিবীতে তাদের কম রুজি করেছি। তাই বলে আমি আল্লাহ কাউকে বেরুজি করি নাই। আল্লাহ কাউকে বেরুজি করেছে না? আমি হয়তো কম রুজি করলাম, কাউকে আমি আল্লাহ বেরুজি করিনি, এটা আমার ওয়াদা। আমার নবীকে কে খাওয়াতেন?
আমার রসুলকে যিনি খাওয়াতেন তিনি কে? জোরে সবাই বলে, কত বলে? আমার নবীকে আল্লাহ খাওয়াতেন। নবীকে যদি আল্লাহ খাওয়ায়, নবী তো আল্লাহর বন্ধু, তাই না? আবু জেহেল, নবী যদি আল্লাহর বন্ধু হয়, আবু জেহেল কি হবে? শত্রু। তাই নবীকে খাবিয়েছে আল্লাহ, আবু জেহেলকে কে খাবিয়েছে? সেই আল্লাহ। মুসাকে খাবিয়েছে আল্লাহ, ফেরাউনকে খাবিয়েছে সেই আল্লাহ। নমরুদ ইব্রাহিমকে খাবিয়েছে আল্লাহ, নমরুদকে খাবিয়েছে আমার সেই আল্লাহ, তাই না? ফাইন্না লাকুম মাঈশাতান দানকা, পৃথিবীতে তোমাদের কওমরুজি করেছি, তাই আমি আল্লাহ কাউকে বেরোজি করি না, বেরোজি করি নাই। এখনো তোমার মালিককে তুমি চিনলে না। তবে বান্দা বান্দি বলে না গো, দুনিয়াতে যখন তুমি আমার হলে না, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারও হব না। দুনিয়াতে তুমি আমার হলে না, কিয়ামতের বিচার দিবসে আমি আল্লাহ তোমারও হব না। আমার জিকির থেকে যারা দূরত্ব খেয়েছে, মাহরুম হয়েছে, আমি আল্লাহ দুনিয়াতে হয়তো তাদের কমরুজি করেছি, আমি আল্লাহ কাউকে বেরুজি করি নাই। তবে মনে রাখো বান্দা বান্দি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন দিনে এই সমস্ত পাপীগুলোকে, এই সমস্ত আল্লাহ ভোলাগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিনে এদের চোখ দুটি বন্ধ করে দিব, কানা করে দিব, এদের জবানগুলো বোবা করব। দুনিয়াতে আমি আল্লাহকে যারা হারিয়েছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জবানকে বোবা করব, আমি আল্লাহ তাদের চোখ দুটি অন্ধ করে দিব। হাসরের মহাময়দানে পাপীগুলোর চোখ যখন অন্ধ হয়ে যাবে আর জবান যখন বোবা হয়ে যাবে, तमाम পাপীরা অবাক হয়ে যাবে। এই জবানে কথা বলিতাম, কেন আর কোনো বাক্য ফোটে না? চোখে দেখিতাম, আরে কেন দেখতে পাই না? চোখ কেন বন্ধ হলো? আর জবান কেন বোবা হলো? পাপীরা তখন এমন কায়দায় আমার আল্লাহকে বলবে, কালা কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে আমাদের দুটো চোখ ছিল আর আমাদের জবান ছিল, যে চোখে দেখতাম, জবানে কথা বলতাম, আল্লাহ সেই জবান কেন বোবা হলো? চোখ দুটি কেন বন্ধ হলো? তামাম পাপীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ এমনটি কেন হলো? কেন আজকের চোখে দেখতে পাই না হাসর ময়দান? কেন জবানে বলতে পারি না আল্লাহ কথা? আহা, ও পাপী, অপরাধ করেছো, তোমার জবানের যে কত দাম তুমি কি জানো না? কেন তোমার জবান বোবা হলো? মানুষ, তুমি কোনোদিনই কোনো ভাব করেছো? তুমি কি কোনোদিনই ফলো করেছো? কোনোদিন কি তুমি সাধনা করেছো? কোনোদিন তুমি কি ভেবেছো সেদিন কেন তোমার জবান বোবা হবে? দুনিয়াতে জবানে কত কথা বলেছো। ও মানুষ, মনে রাখো, যেদিন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মা যেদিন তোমাকে পেটে ধারণ করেছিল, আমরা সবাই মায়ের পেটে ছিলাম, তাই না? সব মায়ের পেটে ছিলাম। প্রত্যেকটা মা, প্রতিটা মা, শেয়ানা নারী, শেয়ানা বোন, এরা প্রতি মাসে মাসে একবার করে নাপাক হয়, অপবিত্র হয়। তার শরীর থেকে, দেহ থেকে এক প্রকার নাপাকি রক্ত প্রবাহিত হয়, হয় না? হয় না? যেদিন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মা যেদিন তোমাকে পেটে ধারণ করেছিল, আমি আল্লাহ সেই দিন থেকে তোমার মায়ের দেহ থেকে যে নাপাকি রক্ত প্রবাহিত হতো, তোমার মায়ের সেই নাপাকি রক্ত প্রবাহিত হওয়া আমি আল্লাহ বন্ধ করেছিলাম। ও মানুষ, তুমি কোনোদিন ভাবলে না? আর কলিজা পড়ে কেন এখন আমাকে তুমি ডাকলে না? তোমার মায়ের শরীর থেকে যে নাপাকি রক্ত প্রবাহিত হতো, মা যেদিন তোমাকে পেটে ধারণ করেছে,
ওই রক্ত আমি আল্লাহ বন্ধ করলাম। তোমার মাকে যেমন আমি আল্লাহ দুনিয়াতে খাইয়েছি, তোমার মায়ের পেটের ভিতরেও আমি আল্লাহ রীতিমতো তোমার রুজি জুগিয়েছি। আমার কোরআন খুলে তুমি দেখে নাও, যদি আমার কোরআনের উপরে তোমার বিশ্বাস থাকে, আমার কোরআনের উপরে যদি তোমার ঈমান থাকে, আমার কোরআনকে জিজ্ঞাসা করবে, আমার মধুমাকে বানিয়ে তোমার জীবনের প্রতিটি প্রশ্নের জবাব তোমায় দিয়ে দেবে। কিভাবে তোমার মায়ের পেটে আমি তোমাকে আমি আল্লাহ খাইয়েছিলাম, মায়ের দিকে সেই নাপাকি রক্ত প্রবাহিত হওয়া আমি আল্লাহ সেই দিন থেকে বার হওয়া বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দিয়ে দেওয়া হয় তোমার মায়ের নাড়ির সাথে আমি আল্লাহ তোমার নাড়িকে জড়িয়ে দিয়েছিলাম। সংমিশ্রণ আমি আল্লাহ করেছি, মায়ের নাড়ির সাথে তোমার নাড়ির মিলন ঘটিয়ে দিয়ে মায়ের দেহের সেই নাপাকি রক্ত আমি আল্লাহ ওই নাড়ির ভিতর দিয়ে তোমার পেটে আমি আল্লাহ প্রবাহিত করেছি। ওই নাড়ির ভিতর দিয়ে দিয়ে রক্তের দ্বারা আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমারও খাবার জুগিয়েছি। সুবহানাল্লাহ। হয় না? আর একটু মহব্বত করে বলুন, তোমার মায়ের নারীর সাথে তোমার নারীর সংমিশ্রণ ঘটালাম, যে রক্তটা বার হতো নাপাকি রক্ত, ওই নারী দিয়ে সঞ্চালন করা হয়। ওই নারীর ভিতর দিয়ে তোমার পেটের খাবার আমি আল্লাহ জুগিয়ে দিতাম। আর তিলে 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 মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। ও বান্দেবা, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আমি আল্লাহ যদি চাইতাম আমি কে পারিতাম না তোমার মায়ের রক্তটা নারী মারফত তোমার দিকে সঞ্চালন না করে আমি আল্লাহ কি পারতাম না ওই নাপাকি রক্ত তোমার জবান গাল দিয়ে খাওয়াতে? আমার আল্লাহ পারতো না? পারতো না? কত বলেন? আমি নারী দিয়ে না খাবিয়ে আমি তো পারতাম সরাসরি তোমার জবান তোমার গাল দিয়ে খাওয়াতে। কেন খাওয়ালাম না? দেহের রক্ত নাপাক, ওই রক্তটা সঞ্চালন হলো তোমার দেহে। আরেকটা নারীর ভিতরে দিন আমি আল্লাহ পারিতাম, খুবই পারিতাম, নারী পার পাতনা দিয়ে নাপাকে রক্তটা তোমার জবান দিয়ে খামাতে, তোমার জবানে লাগাতে। বান্দা বান্দি রেগে যেহেতু রক্ত নাপাক, ওই নাপাক রক্ত তোমার জবানে মায়ের পেটের ভিতরেও তোমার জবানে লাগাইলাম না। কেননা আমি আল্লাহ তোমার জবান দেব, জবানে কথা বলবে। আমি আল্লাহ তোমার জবানকে পবিত্র রেখে দিলাম নাপাক রক্ত না লাগিয়ে। যেহেতু পৃথিবীতে এসে ওই জবানে তুমি আমাকে কলিজা ভরে আল্লাহ বলে ডাকবে। তাই ও মানুষ, তুমি কেন ভাবলে না যে জবান দিয়ে তুমি আমাকে স্রষ্টা বলে মানবে, আমাকে রব বলে তুমি স্বীকার করবে? তাই তোমার জবানকে আমি আল্লাহ পবিত্র রাখলাম। মায়ের দেখেন নাপাক রক্ত তোমার জবান আমি আল্লাহ লাগাই নাই, তোমার জবানকে বড় পবিত্র করলাম। আমি আল্লাহ তোমার জবান পবিত্র করে দিয়েছি, এটা তোমার কাছে ভালো লাগলো না, তাই তোমার জবানকে নাপাক করার জন্য মিথ্যা কথা বলো। ওই জবান দিয়ে তুমি মদ গ্রহণ করো, ওই জবান দিয়ে তুমি সুদ খাও, ওই জবান দিয়ে তুমি কত হারাম খেয়েছো। তোমার মালিক তোমার জবানকে পবিত্র করলো আর জবানটাকে তুমি নোংরা বানালে। বান্দা, তুমি কি কোনোদিন ভেবেছো ওই নাপাকি জবানের আল্লাহ বলাটা কখনো আমার আল্লাহর কাছে পৌঁছায় কিনা? আমি আল্লাহর কাছে পৌঁছাই কিনা? দয়ার নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুররা বসে আছে। আর আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা কথা জানতে চাই। বাবারা, কি জানতে চাও বলো না? সাহাবীরা বললেন, হুজুর দুনিয়ার কত মানুষের জন্য মালিকের দরবারে দোয়া চাই। দুনিয়ার জীবিতরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া চাই। হুজুর জানতে চাই, এই জীবিত মানুষগুলোর দোয়া কি মরা মানুষের জন্য আল্লাহর কাছে কবুল হয়? সবাই তো দোয়া
দোয়া চাই, হুজুর সবার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়। প্রথম এক নম্বরে নবী বলেছেন বাবা সাহাবীরা, আল্লাহ পাকের কাছে মরা মানুষের জন্য দোয়া চাইলে ওই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রথমে বলেছেন মরা মানুষের জন্য দোয়া চাইলে বাবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তবে কবুল হওয়ার পিছনে শর্ত আছে। হুজুর শর্তটা কি? আমরা ভারতবাসী জানি, যদি আমাকে ভোট দিতে হয়, ভোট দিতে গেলে আমার আই কার্ড ওখানে তো লাগাতে হবে, ওটা তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ আমাকে দিয়ে দেখাতে হবে। রেশনের মাল আনতে যাব, রেশন কার্ড সত্য, ওটা আমাকে দিতে হবে। সৌদিতে আমি হজ করিতে যাব, আমাকে সরকারকে পাসপোর্ট শো করতে হবে, আমাকে দেখতে দেখাতে হবে। এক গন্তব্য থেকে আর একটা গন্তব্যে পৌঁছাতে গেলে ওখানে যেমন সত্য লাগাতে হয়, কবুল হতে গেলে আল্লাহ দরবারে তোমার দোয়া কবুল হওয়ার পিছনে সত্য আছে। সত্য ছাড়া দুনিয়ার কোন মানুষের দোয়া আল্লাহ দরবারে পৌঁছায় না। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া কবুল হওয়ার পিছনে সত্যগুলো একটু আমাকে বলুন, আমাদেরকে বলুন। এক নম্বরে নবী বললেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার প্রথম সত্য হলো যিনি দোয়া করবে ওই দোয়া করা ব্যক্তিগুলোকে হতে হবে খাঁটি মুমিন ইমানদার, খাঁটি নামাজি ইমানদার। যিনি দোয়া করবে তাকে হতে হবে খাঁটি নামাজি ইমানদার। দুই নম্বরে নবী বলেছেন বাবারা, যার জন্য দোয়া করা হবে তাকে হতে হবে খাঁটি নামাজি ইমানদার। ইমানদার যদি ইমানদারের জন্য দোয়া চায়, নামাজি যদি নামাজের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, মুমিন মুমিনের জন্য দোয়া চাইলেই ওই দোয়াটা কবুল হয়। তিন নম্বরে নবী বলেছেন, ও বাবা সাহাবীরা, আল্লাহর দরবারে দুনিয়ার ওই মানুষগুলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর তারা কারা কারা? আমার নবী বলেছেন, যাদের জবানে জিন্দেগিতে কোনোদিন তার টোটাল লাইফে যাদের জিহবা, যাদের জবান দুনিয়ার এক জাররা এতটুকু পরিমাণ হারাম মাল ভক্ষণ করে নাই, যদি তোমার জবানকে দুনিয়ার तमाम সর্বপ্রকার হারাম খাদ্য থেকে তুমি তোমার জবান, তোমার জিহ্বাকে তুমি যদি হেফাজত করিতে পারো, হারাম মুক্ত জবান যদি বানাতে পারো, ওই জবানে আল্লাহকে ডাকতে দেরি হলো, তোমার ডাক আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। ও মানুষ, তোমার দোয়া, তোমার চাহিদা আমি আল্লাহর কাছে পূরণ করিতে চাও, তোমার দোয়া কবুল হওয়ার আশা করতে চাও, হারাম মুক্ত জবান বানাও। পৃথিবীর এক জাররা পরিমাণ হারাম তোমার জবান যেন স্পর্শ না করে। আমি আল্লাহ তোমার জবান পবিত্র করেছি, পবিত্র জবান যেন হারামের বিনিময় অপবিত্র না হয়, পবিত্র জবান যেন মিথ্যার বিনিময় অপবিত্র না হয়, তাহলেই তো তুমি হবে একজন ভালো প্রকৃতির ইমানদার মানুষ। আমি কি বানাতে পেরেছি? আমি কি বানাতে পেরেছি? তাই আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসেছেন, সবাই মিলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে জোর আওয়াজে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা ভাইজান হুজুর কেবলা জোরে বলেন জিন্দাবাদ। পীরজাদা ভাইজান হুজুর কেবলা জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি তো টুকটুক করে বলতে বলতে এই ভগ্ন দর্শক আলাই অনেক কথা বললাম। আচ্ছা, আমার আলোচনা আপনারা সবাই একটু মনে মনে কি কষ্ট পাচ্ছি না? রাগ করেছেন? হ্যাঁ, কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেন কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমি তো অনেক অনেক কথা বলে ফেলেছি, আর এখনো বলতে গেলে তো অনেক সময় সাপেক্ষ টুকটুক করে বলছি, আর নয় অনেক কথা বললাম। আল্লাহ কবুল করে নেন আমাদের সব আলোচনাগুলো, আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর প্রেমের পাগল হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী। পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর নয়
আর নয়। অনেক কথা বলেছি, আল্লাহ আমাদের কবুল করেন। সময় সাপেক্ষ জীবনে আবার কখনো সময় যদি আমার আল্লাহ দেন, সেদিন আল্লাহ বলালে এখান থেকে আবার দুটো কথা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার। আখির দানা।